এই যে শফিকুল ইসলাম বিসমিল্লাহির রহমানির রহিম। সাফিনাতুন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আজকে আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুরু করব। আমরা এর আগে পড়েছিলাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। তো আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম আজরের ছেলে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুজন ছেলে, একজনের নাম হচ্ছে ইসমাইল আর একজনের নাম কি? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক। ইসহাক। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে শুধু একজন নবী আসছেন নাকি? জি, তিনি কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে আসছেন। আর ইব্রাহিমের আরেকজন ছেলে হচ্ছেন ইসহাক। ওই ইসহাকের বংশধর থেকে অনেক নবী রাসূল আসছেন নাকি? জি, তার মধ্যে ইসহাক আলাইহিস সালামের একজন ছেলে হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। তিনি নবী ছিলেন। এই ইয়াকুব আলাইহিস সালামের গড়ে ছিল 12 জন সন্তান। এই 12 জন সন্তানের মধ্যে একজন হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সেই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা পড়ছি। তো এখন আমরা জি, পড়বো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। উনি সিলসিলার দিক থেকে, মানে নূহ আলাইহিস সালাম সিলসিলার দিক থেকে আদম আলাইহিস সালামের মানে মানে সন্তানাদির মধ্যে থেকে পড়ে উনি। আর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম আরো অনেক পরে, ইসা আলাইহিস সালাম আরো অনেক পরে, কিন্তু ওনার আগে হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো একটা ছক দিয়েছে এখানে দেখেন, এই যে ছকটা দেখতে পাচ্ছেন। জি, প্রথম হচ্ছে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানাইছেন। এরপরে আদম আলাইহিস সালামের ছেলে তিনজন, হাবিল, শীস, কাবিল। হাবিল, শীস, কাবিল। তো শীস আলাইহিস সালাম নবী ছিলেন। উনার ছেলে হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের ছেলে হচ্ছে নূহ আলাইহিস সালাম। তাহলে মোটামুটি তার বংশধারার আদম আলাইহিস তৃতীয় সালামের স্তরে। তৃতীয় তৃতীয় স্তর হচ্ছে নূহ আলাইহিস সালাম। তার মানে হুম, নূহ আলাইহিস সালামের অনেক পরে, অনেক পরে বলতে অর্থাৎ নূহ আলাইহিস সালামের পরে আসবে ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক আছে? হুদ আলাইহিস সালাম, জি, সালেহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। তো এর ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেরা হচ্ছে ইসহাক এবং ইসমাইল। এরপরে হচ্ছে কি ইউসুফ, ইয়াকুব, ইউসুফ। তো সেই দিক থেকে তাকায়া ইসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা আগে পড়ছি, যদিও সিলসিলার দিক থেকে উনি পরে, নূহ আলাইহিস সালাম আগে। আর হচ্ছে আমরা ঘটনা পড়ার দিক 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 থেকে ইসুফের ঘটনা আগে পড়েছি, নূহ আলাইহিস সালামের ঘটনা পরে পড়তেছি। তো আদম আলাইহিস সালামের ছেলে নূহ আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন। ওনার ঘটনা আজকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা বিষয় মানে লক্ষ্য করবেন, কোরআনের মধ্যে কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সূরা ইউসুফ থেকে নিয়ে 100 পৃষ্ঠা পর্যন্ত, 100 আয়াত পর্যন্ত আমরা পড়েছি। মানে এক এক আয়াত থেকে নিয়ে 100 আয়াত পর্যন্ত পুরা ঘটনা, মানে পুরা আয়াতের মধ্যে কি ছিল? ইউসুফের ঘটনা ছিল। এরকম কিন্তু অন্য অন্য নবীর মানে ঘটনা এরকম বর্ণনা করা হয় নাই। অর্থাৎ অন্য অন্য নবীর ঘটনা কোরআনের মধ্যে একসাথে এভাবে বিপুল সংখ্যক আয়াতের মধ্যে উল্লেখ করা হয় নাই। এই কোন সূরার মধ্যে এক আয়াত, কোন সূরার মধ্যে 2 আয়াত, 3 আয়াত, এভাবে পুরা কোরআনের মধ্যে অন্য অন্য নবীদের ঘটনা রয়েছে। ঠিক তেমনি নূহ আলাইহিস সালামের ঘটনাও কোরআনের মধ্যে বিভিন্ন জায়গা, বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। বুঝতে পারছেন সেটা? জি। আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বারাকাল্লাহু ফি যুররিয়াতি আদম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের মধ্যে বরকত দিয়েছেন। বারাকাল্লাহু, বরকত দিয়েছেন ফি যুররিয়াতি আদম, আদম আলাইহিস সালামের সন্তান সন্ততি। যুররিয়াত মানে কি? সন্তান সন্ততি। যুররিয়াতুন যেমন জারারিয়ুন, যুররিয়াতুন যেমন জারারিয়ুন মানে বংশধর, সন্তান সন্ততি, সন্তান সন্ততি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বংশধর এবং সন্তান সন্ততির মধ্যে কি করেছেন? বরকত দিয়েছেন। তাহলে এখানে বারাকাল্লাহু ফাইল, ফি যুররিয়াতি আদম হচ্ছে মুতাআল্লিক। ঠিক আছে? জি, আচ্ছা, তারপরে কি? ফাকানা ফিহা রিজালুন কাসীরুন ওয়া নিসাউন। এটা অর্থ কি? তখন আসি সেখানে সেখানে অনেক আহ, পুরুষ এবং মহিলা ছিলেন।
মানে আদম আলাইহিস সালামের বংশধরের মধ্যে ছিল, ফাকানা ছিল, ফিহা মানে কি, ফি যুররিয়াতি আদম, আদম আলাইহিস সালামের বংশধরের মধ্যে ছিল অনেক পুরুষ ছিল, অনেক মহিলাগণ ছিল, অনেক পুরুষ এবং অনেক মহিলাগণ সেখানে ছিল। তারে আদম আলাইহিস সালামের বংশধরের মধ্যে অনেক পুরুষ এবং মহিলাগণ ছিল। ঠিক আছে, এরপরে কি? হুম, অনসারত। وانتشرت ওয়ান্তাশারাত, ذريته ওয়ান্তাশারাত অন্তাসাত। যুররিয়াতু আদম ওয়া কাসরাত। ফলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর ইনতাশারাত পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে। ইনতাশারা মানে কি? ছড়িয়ে পড়া। ছড়িয়ে পড়া। ইনতাশারাত ছড়িয়ে পড়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর ছড়িয়ে পড়েছে, ওয়া কাসরাত এবং বৃদ্ধি পেয়েছে। কাসরা মানে কি? বৃদ্ধি পাওয়া। বৃদ্ধি পাওয়া। ফালাউ রাজাআ আদামু, যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আবার আসেন, ওয়া আউলাদাহু এবং সে তার সন্তানদেরকে দেখেন, তার বংশধরকে দেখেন, লামা আরাফা, তাহলে আদম আলাইহিস সালাম কখনোই তাদেরকে চিনবেন না। কথা বুঝতে পারছেন? জি। মানে আদম আলাইহিস সালাম তো নিজেও বুঝতে পারেন নাই যে তার বংশধর এত হবে। কাল কিয়ামতের ময়দানে যখন এত এত বংশধর হবে, এত এত সন্তান সন্ততি হবে, তখন তিনি নিজেও বুঝতে পারবেন না যে এত এত সন্তান আমার পৃথিবীর মধ্যে হয়ে গেছে। তা ফালাউ রাজা আদম, যদি আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসেন বা ফিরে আসেন আবার, এবং তার তার সন্তানদেরকে দেখেন, তাহলে সে কখনোই চিনতে পারবে না, লামা আরাফা, সে চিনতে পারবে না। ওয়ালাউ কিলা লাহু, যদি তাকে বলা হয়, ওয়ালাউ কিলা লাহু মানে কি? যদিও তাকে বলা হয়। বলা হয় যদি যে তাকে বলা হয় হাদিহি যুররিয়াতুকা, হাদিহি যুররিয়াতুকা, যে আদম, হে আদম, ইয়া আদামু, হে আদম, এগুলো তোমার সন্তান সন্ততি, এগুলো তোমার সন্তান সন্ততি, তুমি এটা, তোমাকে এটা বলা হইল, তাকে এটা বলা হইলো, তখন লাতা আজ্জাবা কাসিরান, সে এটা শোনার পরে অনেক মানে বিস্মিত হবে, অবাক অবাক হবে, লাতা আজ্জাবা কাসিরান, সে অনেক বিস্মিত হবে। ঠিক আছে না? জি। অকাল, আমি বলবে সুবহানাল্লাহ, সে অবাক হয়ে বলবে সুবহানাল্লাহ, হা উলাই কুল্লুহুম আউলাদি, যে সকল সন্তানাদি সকলেই কি আমার সন্তানাদি, হা উলাই কুল্লুহুম, এরা সকলেই কি আউলাদি, আমার সন্তানাদি। অবাক হয়ে বলবে হাদিহি কুল্লুহা যুররিয়াতি, এই সবগুলোই কি আমার সন্তান সন্ততি, ওয়াহাদিহি কুল্লুহা, এই সবগুলোই কি আমার সন্তান সন্ততি, যুররিয়াতি। এভাবে সে অবাক হয়ে বলবে। ওয়াকানাত লিযুররিয়াতি আদম কুরা কাসীরাতান, ওয়াকানাত লিযুররিয়াতি আদম কুরা কাসীরাতান, এই বাক্যের মধ্যে কানার ইসিম কোনটা, খবর কোনটা? আদাম হচ্ছে এর এর হচ্ছে ইসিম, আর এই লেজুরিয়াতি হচ্ছে খবর। হয় নাই। কানাত লিযুররিয়াতি আদম, লিযুররিয়াতি আদম এই পুরোটা হচ্ছে খবর। ও হ্যাঁ, ঠিক আছে, ওটা তো বোঝা জি জি জি। আদমের সন্তানদের জন্য ছিল, লামটা লামে হরফে জর, লি মোতাবেলাই যুররিয়াতি, হয়েছে, এটা হ্যাঁ মাসদুর। যুররিয়াতি আদম, আদমের সন্তানদের জন্য ছিল, কি ছিল? কানার ইসিম কুরা কাসিরাতান, কোরা কাসিরাতুন হবে, কাসিরাতুন না, কোরার পরে কি কাসিরাতুন হবে, কোরা কাসিরাতুন, অনেকগুলো গ্রাম ছিল। তা কানাতে ইসিম হিসেবে কাসিরাতুন। কিছু বলতেছেন? তাহলে ওয়াকানাত লিযুররিয়াতি আদম, আদমের সন্তানদের জন্য ছিল অনেক গ্রাম ছিল, তারা অনেক গ্রামে বসবাস করত। ওয়াবানাউ বুয়ুতান কাসীরাতান, এবং তারা সেসব গ্রামের মধ্যে নিজেরা কি করেছেন, ঘরবাড়ি তৈরি করেছেন। বানাউ মানে বুয়ুতান কাসীরাতান, তারা নিজেরা ঘরবাড়ি তৈরি করেছে। ওয়াকানু ইয়াহরুসুনা আল আরদা, এবং তারা সেখানে জমিন চাষাবাদ করত। হারাসা, হারাসা ইয়াহরুসু মানে কি, চাষাবাদ করা, কৃষি কাজ করা। ওয়াকানু ইয়াহরুসুনা আল আরদা, তারা সেখানে জমিন কি করত, চাষাবাদ করত। ওয়াজরাউনা, এবং তারা কি করত, ক্ষেত কামার করত। ওয়াইশুনা, এবং তারা বসবাস করত। ওয়াকানা নাস আলা দীনি আবিহিম আদম, আর সকল মানুষ তাদের বাবার ধর্মে ছিল, তাদের বাবার ধর্মের অনুসারী ছিল। আদম আলাইহিসসালাম তো তাদের বাবা ছিল, তাহলে ওদের সমস্ত সন্তানরা তাদের তাদের বাবার ধর্মের অনুসরণ ছিল।
وكان الناس على دين أبيهم آدم يعبدون الله আল্লাহ রব্বুল আলমিনের বন্দিগি করে, ইবাদত বন্দিগি করে, ওয়ালা ইশরিকুনা বিহি শাইআন, এবং তার সাথে কোনো জিনিসের শরিক করে না। ওয়াকানা নাসু উম্মাতান ওয়াহিদাতান, ওয়াকানা ইসিম নাসু উম্মাতান ওয়াহিদাতান খবর। ওয়াকানা নাস উম্মাতান ওয়াহিদাতান, মানুষ ছিল একই জাতি, এক উম্মত ছিল, এক নবীর উম্মত ছিল। আবুহুম আদম, সকলের বাবা ছিল আদম। ও রব্বুহুম আল্লাহ, সকলের প্রভু ছিল আল্লাহ। কি দুনিয়া ছিল! হ্যাঁ, সকলেই জি মুসলমান ছিল, সকলেই বাবা ছিল একজন। মানে বাবা সবার, মানে সন্তানের 100-200, কিন্তু বাবা একজন। মানে ভাবেন বিষয়টা কেমন। আর সবাই, মানে বাবা একজন, সবার রব একজন। সেই থেকে থেকে আস্তে 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 কি হচ্ছে, সন্তান বুঝতে পেরেছি। বেড়ে 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 আসছে, আস্তে আস্তে বাবার সংখ্যা বাড়তেছে, সন্তানের সংখ্যা বাড়তেছে। এখন পৃথিবীতে লক্ষ লক্ষ বাবা। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এখানে কি মানে কোনো সমস্যা, দাগ দিয়েছেন কেন? এখানে কি লামা আরফ না লাম্মা আরফ? লামা আরাফা। লামা আরফ। হুম, লামটা লামে কায়, লামে তাকিদ। ফালাউ লামা, ফালাউ লামার পরে যে লামটা আসে, লামে তাকিদ হয়। আচ্ছা, তো এটা গেল মোটামুটি বাদা আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে কি হয়েছে, এটা গেল। 2 নম্বর, হাসাদুশ শয়তান, শয়তানের হিংসা। শয়তানের কি ভাই? হিংসা। শয়তান হিংসা করবে এখন মানুষের প্রতি। তাহলে হাসাদা ইয়াহসুদু বাবে নাসাবা ইয়ানসুরু থেকে অর্থ কি হয়? হিংসা করা। হাসাদা ইয়াহসুদু থেকে হাসাদুন, তা হাসাদুশ শয়তান, শয়তানের হিংসা। হাসাদুশ শয়তান, শয়তানের হিংসা। ওয়ালাকিন কাইফা ইয়ারদা ইবলিসু ওয়া যুররিয়াতুহু বিহাযা। এখন যেভাবে আদমের সন্তান আছে, ইবলিসের সন্তান আছে না? নাকি ইবলিস জি, একজনই আছে পৃথিবীতে? অবশ্যই বংশধর আছে। হ্যাঁ, ওদের বংশধর আছে। এটাই বলতেছে, ওয়ালাকিন কাইফা ইয়ারদা ইবলিসু ওয়া যুররিয়াতুহু বিহাযা। তবে ইবলিস এবং তার বংশধররা কিভাবে এই বিষয়টির প্রতি সন্তুষ্ট হবে, এই বিষয়টির প্রতি রাজি হবে, পছন্দ করবে, যে সমস্ত ছেলেরা আল্লাহ তাআলা বন্দেগী করে, আল্লাহ তাআলার সাথে শরীক করে না। এই জিনিসটা ইবলিস এবং তার সন্তানদের জন্য কিভাবে এটা মানানসই হয়, এটা কিভাবে তারা পছন্দ করবে? কাইফা ইয়ারদা, কিভাবে পছন্দ হবে, কিভাবে রাজি হবে? বিহাদা মানে কি? এই বিষয়টির প্রতি সমস্ত মানুষ সকলে আল্লাহ তাআলা বন্দেগী করে, এই বিষয়টার প্রতি ইবলিস এবং তার বংশধররা কিভাবে সন্তুষ্ট হবে? আলা ইয়াজালুন নাসু ইয়াবুদুন আল্লাহ, মানুষ কি দিনের পর দিন আল্লাহকে আল্লাহর প্রতি আনুগত্য হয়ে থাকবে? আলা ইয়াজালুন নাস, মানুষ কি করেই যাবে? আলা ইয়াজালুন নাস, মানুষ কি করেই যাবে? ইয়াবুদুনা, বন্দেগী, মানুষ কি বন্দেগী করেই যাবে আল্লাহকে? মানুষ কি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেই যাবে? আলা ইয়াজালুন নাস উম্মাতান ওয়াহিদাতান, মানুষ কি একই উম্মত থাকবে? লা ইয়াখতালিফুনা, তারা মতানৈক্য করবে না। মানুষ কি একই উম্মত থাকবে? মানুষ কি একই একই জাতি থাকবে? তারা বংশধর, তারা পরস্পর কি করবে না? মুখতালিফ করবে না, মতানৈক্য করবে না, বিরোধ করবে না। এটা সে ভাবে আর কি, শয়তান ভাবে। ইন্না যালিকা লা ইয়াকুনু, ইন্না যালিকা লা ইয়াকুনু, এইটা কখনো হতে পারে না। আমি ইবলিস থাকতে এই কাজটা কখনো হতে পারে না। যে আমি ওদেরকে যেমনি হোক কুমন্ত্রণা দিয়ে, অস্পৃশ্যতা দিয়ে আমি ওদেরকে আল্লাহ তাআলার বন্দেগী থেকে ফিরিয়ে নিয়ে আসবো। কথা বুঝতে পারছেন? ইন্না যালিকা লা ইয়াকুন, এটা হতে পারে না। ইন্না যালিকা লা ইয়াকুন, এটা হতে পারে না। হাল ইয়াদখুলুনা যুররিয়াতু আদম আল জান্নাতা, যে আদমের সন্তানাদিরা জান্নাতে প্রবেশ করবে? হাল ইয়াদখুলু আল যুররিয়াতু আদম, আদমের সন্তানাদিরা কি জান্নাতে প্রবেশ করবে? ওয়া ইয়াদখুলু ইবলিসু ওয়া যুররিয়াতুহু আন-নারা, এবং ইবলিস এবং তার সন্তানাদিরা জাহান্নামে প্রবেশ করবে? এটা কেমনে হয়? ইন্না যালিকা লা ইয়াকুনু, এটা কখনো হতে পারে না। আমি যদি জাহান্নামে মানে ইবলিস বলে, আমি যদি জাহান্নামে প্রবেশ করি, সাথে সাথে ওকে
মানে কি মানুষকেও আমি কি করবো জাহান্নামে নিয়ে যাব। তাহলে সে ইন্নাহু লাম ইয়াসজুদ লিআদামা, আর সেই শয়তান ইবলিস লাম ইয়াসজুদ লিআদামা, আদমকে সেজদা করেনি। ফাতারাদাহু, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করছেন, বিতাড়িত করেছেন জাহান্নাম, এই জান্নাত থেকে। ফাতারাদাহুল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করছেন, জান্নাত থেকে বের করে দিয়েছেন কিনা। ওয়ালাআনাহু, জি। এবং তার উপর অভিশাপ অভিশাপ দিয়েছেন, আল্লাহ তাআলা তার উপর অভিশাপ দিয়েছেন। আলা ইয়ান্তাকিমু মিন বানি আদামা, যে বনি আদমকে সেজদা না করার কারণে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, সে কি ওই বনি আদম থেকে আলা ইয়ান্তাকিমু কি করবে না, প্রতিশোধ প্রতিশোধ। নিবে না। আলা ইয়ান্তাকিমু, সে কি প্রতিশোধ নিবে না, ইবলিস কি প্রতিশোধ নিবে না, মিন বানি আদম, বনি আদম থেকে। তাহলে আলা ইয়ান্তাকিমু, ইবলিস কি প্রতিশোধ নিবে না, মিন বানি আদম, আদমের সন্তানাদি থেকে ইবলিস কি প্রতিশোধ নিবে না। ফায়াদখুলু মাআহু আন-নারা, ফলে এই আদমের সন্তানেদেরাও মাআহু, ইবলিসের সাথে জাহান্নামে প্রবেশ করবে। ফায়াদখুলু মাআহু আন-নারা, আদমের সন্তানেরা তার সাথে কি করবে, জাহান্নামে প্রবেশ করবে। লা বুদ্দা আইয়াকুনা যালিকা, এটা হতেই হবে। লা বুদ্দা, অবশ্যই এটা কি হতেই হবে। লা বুদ্দা মানে কি অবশ্যই, লা বুদ্দা আইয়াকুনা যালিকা, অবশ্যই এটা হতে হবে। আচ্ছা, কোনো সমস্যা আছে এতটুকুর মধ্যে? আমার একটা প্রশ্ন আছে, এখানে ফায়াদ হলু, এখানে নুনটা হযফ করা হয়েছে কেন? ফায়াদখুলু, ফায়াদখুলু না ছিল তো, এটা ওই জবের জবের ক্ষেত্রে আসছে কি, আলা ইয়ালতাকিমু, আলা ইয়ান্তাকিমু মিন বানি আদম ফায়াদখুলু মাআহুন নারা। এটা কি এই শর্ত হয়েছে, আলা ইয়ান্তাকিমু মিন বানি না, আদম? না, শর্ত না, শর্ত না, তবে এটা উত্তরে আসছে। জি। এটা কি, এটা এটা উত্তরে আসছে। ফাটা হচ্ছে ফায়ে নাসিবা লিল মুজারে, বুঝছেন? জি, ফাটা বুঝছি। ফায়ে নাসিবা, ফার পরে একটা আনুজ্জ আছে, ফাআইয়াদখুলুনা। আন আসার কারণে ওই কি করে, আন এসে চার সিগার এবং কি জমার সিগার মধ্যে কি করে, নুন নুনটাকে গুলা। ফেলে দেয় না, ফেলে দেয়। জি। এই জন্য ফা আন ইয়াদখুলুনা ছিল আর কি, নুনটা পড়ে গেছে। ফায়াদখুলু মাআহু আন-নারা, ফলে এই বনি আদমের সন্তানেরা, আদমের সন্তানেরা তারা কি করবে, তার সাথে জাহান্নামে প্রবেশ করবে। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? জি না। ফিকরাতুশ শাইতান, শয়তানের চিন্তা কেমন দেখেন। ফিকরাতুশ শাইতান, শয়তানের চিন্তা। রাআ আশ-শাইতানু আন ইয়াদউআ আন-নাসা ইলা ইবাদাতিল আসনাম। হাসান, হাসান কি আছেন? জি, সুস্থ আছেন আপনি? জি, সুস্থ আছেন আপনি? জি, হাল আনতা আলহামদুলিল্লাহ। সাহিহ আম মারিদ? صحيح. মাশাআল্লাহ। রাআ আশ-শাইতানু আন ইয়াদউআ, রাআ আশ-শাইতানু আন ইয়াদউআ আন-নাসা ইলা ইবাদাতিল আসনাম। শয়তান চিন্তা করে যে মানুষকে সে কি করবে, দাওয়াত দেবে মূর্তি পূজার দিকে। ইলা ইবাদাতিল আসনাম মানে কি, মূর্তি পূজা। শয়তান মানুষকে মূর্তি পূজার দিকে দাওয়াত দিবেন, এটা সে ভাবলো। ফায়াদখুলুন নারা, ফলে কি হবে, মানুষ আল্লাহকে বন্দেগী না করে শয়তান এই মূর্তিকে বন্দেগী করবে, ফলে মানুষ জাহান্নামে প্রবেশ করবে। ফায়াদখুলুন নার, মানুষ জাহান্নামে প্রবেশ করবে। ওয়ালা ইয়াদখুলুল জান্নাত আবাদান, মানুষ কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, পারবে না। ওয়াকানা শাইতানু ইয়ারিফু আন্নাল্লাহা লা ইয়াগফিরু শিরকা, আর শয়তান খুব ভালো করে জানতো, ওয়াকানা শাইতানু ইয়ারিফু, শয়তান খুব ভালো করে জানতো যে আন্নাল্লাহা লা ইয়াগফিরু লা 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 ইয়াগফিরু গাফারা, ইয়াগফিরু। গাফারা ইয়াগফিরু ভাবে, এই জরাবা দরবে ইয়াদ্রিবা। ইয়াদরিবু। আল্লাহ লা ইয়াগফিরু, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না আর শিরকা, শিরকের গুনাহকে ক্ষমা করবেন না। অন্য গুনাহ ক্ষমা করতে পারে, কিন্তু কখনো শিরকের গুনাহকে ক্ষমা করবেন না। শিরক করা, এটা খুবই মানে জঘন্য একটা অপরাধ। ওয়া ইয়াগফিরু কুল্লা শাইইন ইদা আরাদা, যদি বনি আদম ইচ্ছা করে, আল্লাহ তাআলা ইচ্ছা করে, তিনি সমস্ত কিছু কি করতে পারবেন, মাফ করবেন, কিন্তু শিরিক মাফ করবেন না। ইয়াগফিরু কুল্লা শাইইন ইল্লা ইদা আরাদা, যদি সে ইচ্ছা করে সবকিছু কি মাফ করবেন। ফাআরাদা শাইতানু, তখন শয়তান ইচ্ছা করলো, আইয়াদউহুম ইলা শিরকি, যে মানুষকে সে কি করবে, শিরিকের দিকে আহ্বান করবে।
ফালা ইয়াদখুলু আল জান্নাতা আবাদান, ফলে মানুষ কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। সে পথ কিন্তু পেয়ে গেছে। ওয়ালাকিন কাইফা তারিকু ইলা যালিক, কিন্তু এই যে মানুষকে শিরিক করবে, শিরিকের রাস্তাটা কেমনে হবে? ওয়ালাকিন কিভাবে, কাইফা তারিকু রাস্তাটা কেমন হবে, ইলা যালিকা ওখানে এই কাজটা করতে, এটি করতে, ইলা যালিকা মানে কি এই কাজটি করতে রাস্তাটি কেমন হবে? মানুষকে শিরিকের মধ্যে লিপ্ত করবে, এই শিরিকের রাস্তাটি কেমন হবে? ওয়ান্নাসু ইয়াবুদুন আল্লাহ, অথচ মানুষ কি করে? আল্লাহ তাআলা বন্দেগী করে। আল্লাহ তাআলার বন্দেগী থেকে মানুষকে শিরিকের কাছে নিয়ে যাবে, এটা কেমনে হবে? ইন্নাহু লাউ যাহাবা ইলান নাসি, যদি শয়তান মানুষের কাছে যায়, অকাল লাহুম মানুষকে বলে, উবুদুল আসনামা, উবুদুল আসনামা হে মানুষ সকল তোমরা মূর্তির পূজা করো, ওলা তা'বুদুল্লাহ তোমরা আল্লাহ তাআলার পূজা করো না, তাহলে লাসাত্তামাহুন নাসু, তাহলে অবশ্যই মানুষ ওই শয়তানকে গালি দিবে। সাত্তামা, ইসাত্তামু মানে কি করা? গালি দেওয়া। গালি দেওয়া। তা লাসাত্তামাহুন নাস, অবশ্যই, লা মানে অবশ্যই, অবশ্যই সাত্তামাহুন নাস মানুষ তাকে গালি দিবে। ওয়াদরাবুহু মানুষ তাকে মারবে। এখন শয়তান তো নিজে গিয়া বলবে না, হয়তো মানুষের স্রোতে গিয়ে বলবে, তখন হয়তো তাকে মারবে, ওয়াজরাবুহু তাকে মারবে। এবং মানুষ বলবে মাআদাল্লাহ, আল্লাহ তাআলার আশ্রয়, আল্লাহ তাআলার পানা চাই, আনুশরিকু বিরাব্বিনা, আমরা কি আল্লাহ তাআলার আল্লাহ তাআলার সাথে শিরিক করব? আনুশরিকু, আমরা কি শিরিক করব? কার সাথে? আমাদের রবের সাথে। ঠিক আছে না? আনুশরিকু বিরাব্বিনা, আনা আবুদুল আসনামা, আমরা কি মূর্তির পূজা করব? ইন্নাকা শাইতানুর রাজিম, রাজিম, ইন্নাকা শাইতানুল খাবিস, অবশ্যই তুমি শয়তান রজিম, রজিম মানে কি? অভিশপ্ত। তুমি হচ্ছে অভিশপ্ত বিতাড়িত শয়তান। ইন্নাকা শয়তানুল খাবিস, তুমি হচ্ছে দুষ্ট শয়তান। ইন্নাকা শয়তানুল খাবিস, তুমি হচ্ছে দুষ্ট শয়তান। ইন্নাকা শয়তানুর রাজিম, তুমি হচ্ছে বিতাড়িত শয়তান। এখন এই যে দেখেন, রজিমের জায়গায় যদি রহিম বলেন, একদম কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে? তো ওই নক্তাটা যদি পড়েও যাইতে শেষ, তো ইন্নাকা শাইতানুর রাজিম বলতে হবে, রাজিম, ইন্নাকা শাইতানুল খাবিস। ঠিক আছে, মাশাআল্লাহ। তো এতটুকু কোনো সমস্যা আছে? জি না। হাসান পড়েন তো দেখি, এখান থেকে পড়েন। থেকে পড়েন। فكرة الشيطان. ورأى الشيطان أن يدعو الناس إلى عبادة الأصنام فيدخل النار ولا يدخل الجنة أبدا. وكان الشيطان يعرف أن الله لا يغفر الشرك ويغفر كل شيء إذا أراد، فأراد الشيطان أن يدعوهم إلى الشرك فلا يدخل الجنة أبدا. ولكن كيف الطريق إلى ذلك والناس يعبدون الله؟ إنه لو ذهب إلى الناس وقال لهم اعبدوا الأصنام ولا تعبدوا الله لشتمه الناس وضربوه. قالوا معاذ الله أن نشرك بربنا أن نعبد الأصنام إنك شيطان رجيم إنك شيطان خبيث. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার হয়েছে না? হয়েছে কিনা? জি। আচ্ছা, ঠিক আছে। হিলাতুশ শাইতান, শয়তানের হিলা, শয়তানের কৌশল। শয়তানের কি কৌশল করে দেখেন, কেমনে কেমনে মানুষকে মানে কি করে মূর্তি পূজার মধ্যে লিপ্ত করে, দেখেন কেমনে করে। ওয়ালাকিন্না শাইতানা ওয়াজাদা বাবান ইয়াদখুলু মিনহু ইলা রুউসিন নাসি, শয়তান শেষমেশ এমন একটা পথ পেল, ওয়াজাদা বাবান এমন একটা পথ পেল, যেই পথ দিয়ে সে মানুষের মাথায়, মানুষের মগজে প্রবেশ করতে পারবে। ইন্না শাইতানা ওয়াজাদা বাবান, মানুষ এমন একটি দরজা পেল, যেই দরজার মধ্য দিয়ে সে মানুষের অন্তরে, মানুষের মগজে প্রবেশ করবে। ঠিক আছে না? এই যে আমরা পড়তেছি, শয়তান কি এগুলো শুনতেছে না? জি, জি। শুনতেছেন।
শয়তান এগুলো শুনতেছে, আমাকে আপনাকে ধরবে দেখবেন ক্লাসের পরে আবার ভালো করে। হুম। ولكن الشيطان وجد بابا يدخل منه إلى رؤوس الناس كان رجال يخافون الله মানুষ তো আল্লাহকে ভয় করে। كان رجال يخافون الله মানুষ আল্লাহকে ভয় করে। ويعبدونه ليلا ونهارا মানুষ একমাত্র আল্লাহ তাআলার বندگی করে রাত দিন। লাইলা ওয়া নাহারা রাত দিন। ওয়াযকুরুনাহু এবং তাকে স্মরণ করে যিকরান কাসীরা এবং তার জিকির করে খুব বেশি, তা কি করে জিকির করে। ওয়াকানু ইউহিব্বুনাল্লাহ মানুষ কি করে, কিছু মানুষ ছিল আল্লাহ কান রিজালুন কিছু মানুষ ছিল কানা রিজালুন কিছু মানুষ ছিল যারা আল্লাহকে ভয় করত, আল্লাহ তাআলার বندگی করত রাত দিন এবং আল্লাহ তাআলার জিকির করত। ওয়াকানু ইউহিব্বুনাল্লাহ এবং তাদেরকে ওই 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 সমস্ত কিছু মানুষ আল্লাহকে খুব ভালোবাসতো। ওয়াকানাল্লাহু ইউহিব্বুহুম আল্লাহও তাদেরকে খুব ভালোবাসতো। ওয়াকানাল্লাহু ইউহিব্বুহুম আইদান আল্লাহ তাদেরকে কি করতো, অনেক ভালোবাসতো। আইদান মানে কি, আল্লাহ ও আরো ও আইদান। ওয়াস্তাজিবু লাহুম এবং আল্লাহ তাআলা কি করতো, তাদের ডাকে সাড়া দিত। ইস্তাজিবু মানে কি করা, সাড়া দেওয়া। সাড়া দাও। ইস্তাজাবা ইস্তাজিবু মানে কি করা, সাড়া দেওয়া। এর মাদ্দা কি বলুন তো, ইস্তাজাবা ইস্তাজিবু মাদ্দা কি? জিম ওয়াও বা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইস্তাজাবা ইস্তাজিবু ইস্তাজিবু আল ইস্তাজিবু ইস্তিজাবা লাহু হবে, হ্যাঁ লাহুম সাড়া দেওয়া। লাহু থেকে সালাম চলে আসবে, হ্যাঁ সাড়া দেওয়া, উত্তর দেওয়া। ঠিক আছে, তাহলে ইস্তাজাবা ইস্তাজিবু লাহু যাকে যাকে সাড়া দেবে তার শুরুতে লাম আসবে, বুঝছেন? তো ওয়াস্তাজিবু লাহুম এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে কি করে, তাদের ডাকে সাড়া দেয়। ওয়াকানান নাসু ইউহিব্বুনাহুম এখন এই যে কিছু সংখ্যক মানুষ যে আল্লাহ তাআলাকে ভয় করে, তাদের বندگی করে, রাত দিন জিকির করে, এই সমস্ত মানুষগুলোকে কারা ভালোবাসে? ওয়াকানান নাসু আর আম মানুষ, আম জনগণ, ইউহিব্বুনাহুম ওই সমস্ত বندگিকারী ইবাদত বندگিকারী মানুষদের কি করে, ভালোবাসে। ওয়ায়ুআজ্জিমুনাহুম এবং তাদেরকে সম্মান করে। তাহলে জনসাধারণরা, ওয়াকানান নাসু জনসাধারণরা, ইউহিব্বুনাহুম ওই সমস্ত খোদা বিরু, ওই সমস্ত আল্লাহ বিরু মানুষগুলোকে কি করে, ভালোবাসেন এবং তাদেরকে সম্মান করেন। ওয়াকানা শাইতানু ইয়ারিফু যালিকা জাইয়িদান আর শয়তান এই কথাটা খুব ভালো করে জানে। যে দুই শ্রেণীর মানুষ আছে পৃথিবীর মধ্যে, এক শ্রেণীর মানুষ খুব আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাআলা বندگی করে, সবসময় জিকির আজকার করে। আর এক ধরনের মানুষ আছে যারা ভালোবাসা বা ইবাদত বندگی কম। তো যারা একটু ইবাদত বندگی বেশি করে, ওরা কি করে, ওই যারা ইবাদত বندگی বেশি করে বা যারা খাঁটিভাবে আল্লাহকে ভালোবাসে, ওদেরকে খুব ভালোবাসে। এখন কি করবে, যারা ইবাদত বندگی কম করে, ভালোবাসায় কম, ভয়ভীতি কম, আল্লাহ তাআলা ভয়ভীতি কম, ওই সমস্ত মানুষগুলোকে ওয়াসওয়াসা দিবে। কথা বুঝেন নাই? ওয়াকানা শাইতানু ইয়ারিফু যালিকা জাইয়িদান শয়তান এই কথাটা খুব ভালো করে জানে। অকদ মাত হাউলাই ওই সমস্ত ভালো লোকেরা মারা গিয়েছে, যে সমস্ত ভালো লোকেরা আল্লাহ তাআলা বندگی করতো সব সময়, ওরা মারা গিয়েছে। ওয়ান্তাকালু ইলা রাহমাতিল্লাহ তারা আল্লাহ তাআলার কাছে স্থানান্তর করেছে। ইন্তেকাল মানে কি, ইন্তেকাল করা, মরে যাওয়া। তারা আল্লাহ তাআলার কাছে ইন্তেকাল করছেন কি, স্থানান্তর করছেন। ইন্তাকালু ইলা রাহমাতিল্লাহ তারা আল্লাহ তাআলার কাছে ইন্তেকাল করলেন। ও জাহাবা শাইতান ইলান নাসি তখন মানুষরা কি করছে, শয়তান কি করছে, মানুষের কাছে গেছে। জাহাবা শাইতান ইলান নাস শয়তান মানুষের কাছে গেছেন। ওয়া যাকারা হাউলাই রিজাল এবং গিয়ে ওই সমস্ত নেককার ভালো মানুষের কথা তাদেরকে কি করলো, বর্ণনা করলো। যাকরা মানে কি করা, বর্ণনা করা। তাহলে ওয়া যাকারা হাউলাই রিজালু না হাউলাই রিজালা, কোনটা হবে? হুম, লা হবে, রিজালু হবে, লা হবে, লা কেন হবে? মাফুলে বিহি। মানে যাকারা ফাইল হচ্ছে শয়তান, হাউলাই রিজালা, হাউলাইর রিজালা। তাহলে যাকারা শয়তান কি করলো, বর্ণনা করলো, শয়তান উল্লেখ করলো ওই সমস্ত ভালো লোকগুলোর কথা। মিউট করে দেন, জি মিউট করে দেন।
তাহলে ওযাকার হাউলাই রিজালা, এবং তারা শয়তান কি করলো, বর্ণনা করলো, উল্লেখ করলো, স্মরণ করলো কাদেরকে, হাউলাই রিজাল, ওই সমস্ত ভালো লোকদেরকে। অকলা, বললো, কাইফা কানা ফিকুম ফুলানুন ও ফুলানুন ও ফুলানুন, শয়তান বলতেছে মানুষকে, কাইফা কানা, কেমন ছিল, ফিকুম তোমাদের মধ্যে কেমন ছিল, ফুলান অমুক ব্যক্তি, ফুলান অমুক ব্যক্তি, ফুলান অমুক অমুক ব্যক্তি, স্মরণ করায় দিচ্ছে। আবুল হাসান নদভী কেমন ছিল, তারপরে উনি কেমন ছিল, ভালো ভালো লোকদের কথা কি স্মরণ করা দিচ্ছে। কাইফা কানা ফিকুম, তোমাদের মধ্যে তারা অমুকরা কেমন ছিল। ক্বালু, তো মানুষরা বলল, সুবহানাল্লাহ, রিজালুল্লাহ ও আউলিয়াউহু, ওরা তো আল্লাহ তাআলার ওলি ছিল, আল্লাহ তাআলার দরবেশ ছিল, রিজালুল্লাহ, আল্লাহ তাআলার বান্দা ছিল, খাঁটি বান্দা ছিল, ও আউলিয়াউহু, এবং আল্লাহ তাআলার ওলি ছিল, বন্ধু ছিল। ও উলাইকা ইযা দাউ আজাবাহুম, আর ওই সমস্ত লোকেরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করত, আল্লাহ তাআলা আজাবাহুম, তাদের দোয়ায় সাহায্য। সাড়া দিত। ওয়াইদা সাআলু, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা কিছু চাইতো, আতাহুম, আল্লাহ রাব্বুল আলামিন কি করতো, তাদেরকে দিত। তাকে দিতেন। কথা বুঝেন নাই? জি আচ্ছা, তাহলে ওই সমস্ত লোকগুলো খুব ভালো ছিল, এটাকে এখান থেকে প্রমাণ পাইলাম নাকি। জি এরপর আসে সুয়ারুস সালিহিন, 5 নম্বর, সুয়ারুস সালিহিন, সৎ লোকদের আকৃতি। এখন শয়তান তাদেরকে বলবে, কি বলবে দেখেন, সুয়ারুস সালিহিন, সুয়ারু মানে কি, আকৃতি। ছবি আকৃতি, ছবি অঙ্কন করে না, এইভাবে ছবি। সুয়ারুস সালিহিন, সৎ লোকদের এই ছবি বা কি, চিত্র। ক্বালা শয়তান বলল, ফাকাইফা হুজনুকুম আলাইহিম, তোমরা ওদের জন্য কেমন কষ্ট পাও, ফাকাইফা হুজনুকুম, তোমরা কেমন কষ্ট করো বা তোমরা কেমন কষ্ট পাও ওই সমস্ত লোকদের জন্য। ক্বালু, ওই সমস্ত লোকেরা বলে, শাদীদ, আমরা ওই সমস্ত লোকদের কথা মনে পড়লে আমরা অনেক কষ্ট পাই। তখন শয়তান বলল, কাইফা ইশতিয়াকুহুম ইলাইহিম, তোমরা ওই সমস্ত লোকদের প্রতি মানে ওই সমস্ত লোকদের প্রতি আগ্রহ কেমন। ইশতিয়াক মানে আগ্রহ, ইশতিয়াক মানে কি, আগ্রহ। আগ্রহ। আগ্রহ, মানে ওই সমস্ত লোকদের স্মরণের প্রতি তোমাদের আগ্রহটা কেমন। ইশতিয়াক এটা মাদ্দা কি, শিন ওয়াও কফ। হুম, ইশতিয়াক মানে কি, আগ্রহ, লিখে দিলাম সহজের জন্য। তাহলে ফাকাইফা ইশতিয়াকুহুম, তোমাদের আগ্রহ কেমন ছিল। ইশতিয়াক মানে কি, ইশতিয়াক অনেকের নাম আছে না, ইশতিয়াক উদ্দিন, হ্যাঁ ইশতিয়াক ইশতিয়াক কি বলে, ইশতিয়াক সিদ্দিকী, তারপর অনেক নাম আছে। ইশতিয়াক আহমেদ। হ্যাঁ, ইশতিয়াক আহমেদ। তাহলে আগ্রহ, ইচ্ছা, আকাঙ্ক্ষা, এগুলো অর্থ হবে, হ্যাঁ? আগ্রহ, ইচ্ছা, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, ঠিক আছে। তো কাইফা ইশতিয়াকুহুম, তোমাদের আগ্রহ কেমন ওই সমস্ত লোকদের প্রতি, তোমাদের আগ্রহটা কেমন। তখন তারা বলল, আজিম, আগ্রহ তো ভাই অনেক, আমরা তো অনেক আগ্রহ নিয়ে থাকি, ওই সমস্ত লোকগুলো চলে গেছে, ওরা থাকলে দুনিয়াটা আরো সুন্দর থাকতো, দুনিয়ার মধ্যে মানুষ আরো আল্লাহ তাআলা বন্দেগী বেশি করতো ওদের উসিলাই। ক্বালা, তখন শয়তান বলতেছে, ওয়ালিমাযা লা তানজুরুনা ইলাইহিম কুল্লা ইয়াউমিন, দেখেন কেমনে ধোঁকা দেয়। তাহলে তোমরা ওই সমস্ত ভালো লোকদের প্রতি কেন তাকাও না, কেন দৃষ্টিপাত করো না প্রতিদিন। লিমাযা লা তানজুরুনা ইলাইহিম, তোমরা কেন ওই সমস্ত লোকদের প্রতি তাকাও না প্রতিদিন। ক্বালু, তো মানুষটা বলল, ওয়া কাইফা সাবিলু ইলা যালিক, এই সমস্ত লোকদের প্রতি তাকানোর রাস্তা কি। ওয়া কাইফা সাবিলু ইলা যালিক, ওই সমস্ত লোকদের প্রতি তাকানোর রাস্তা কি, অথচ ওরা মারা গিয়েছে, অকত মাতু, তারা তো মারা গিয়েছে, ওদেরকে আমি কেমনে দেখবো। ক্বালা, শয়তান বলল, ই'মালু লাহুম সুওয়ারান, ই'মালু লাহুম সুওয়ারান মানে কি, আমরা তাদের তোমরা আকৃতি তৈরি করো। আমিলা ইয়ামুলু মানে কি, কাজ করা। আমিলা ইয়ামুলু মানে কি করা, কাজ কাজ করা, করা, আমল করা। এখানে অর্থ হবে কি, তৈরি করা। তৈরি করা। তা আমিলা ইয়ামুলু, আমল করা, কাজ করা, তৈরি করা, তিনটা অর্থ এখানে হবে। তার মধ্যে এখানে অর্থ হবে যেটা কাজ, তৈরি করা। আমিলা ইয়ামালু ইয়ামালু, ভাবে, সামিআ ইয়াসমাউ। হুম, সামিয়া ইসমা থেকে মাদ্দা কি,
আইন মিম লাম। আমালুন কাজ করা, তারপর হচ্ছে কি আমল করা, আমল করা, তারপরে হচ্ছে কি তৈরি করা, তৈরি তৈরি করা হয়েছে। কাজ করা, আমল করা, তৈরি করা, কাজ করা, আমল করা, তৈরি করা। কোথায় গেল, কোথায় চলে গেল? কলু ইমালু, তোমরা কি করো, তৈরি করো। এই যে আমার সেখানে এটা ইমালু, তোমরা তৈরি করো, ইমালু তোমরা তৈরি করো, লাহুম তাদের জন্য, সুয়ারান তাদের কিছু আকৃতি তোমরা তৈরি করো, সুয়ার ছবি তৈরি করো, ছবি অঙ্কন করো। ওয়াংজুরু ইলাইহা কুল্লা সাবাহিন, প্রতিদিন সকাল সকাল বিকাল তোমরা কি করবা, এই ছবির দিকে তাকাইবা। তখন উজিবান নাসু বিরাই ইবলিসা, ইবলিসের এই মতামতে মানুষ সকল কি হয়ে গেছে, হতবাক হয়ে গেছে। কি বলে এটা? উজিবা, আজাবা হতবাক করা, আর উজিবা মানে কি, হতবাক হওয়া, মুজুলিস সিগা। উজিবান নাসু মানুষ অবাক হলো, ইবলিসের এই কথাই অবাক হলো, ইবলিসের এই রায় এই মতামতে অবাক হলো। ওয়াসাওয়ারু আস-সালিহিনা, সাওয়ারা ইসাউবির মানে কি করা, চিত্রিত করা, আকৃতি। আকৃতি করা। তারা সৎ লোকদের চিত্র চিত্র অঙ্কন করলেন। সাওয়ারা ইসাউবিরু ছবি তোলা, বর্তমানে ছবি তোলার অর্থ আসে। তো এর আগে অর্থ ছিল চিত্রিত করা, আকৃত করা। ওয়াসাওয়ারু আস-সালিহিনা, এবং তারা সৎ লোকদের চিত্রিত করলেন, অঙ্কন করলেন। ওয়াকানু ইয়ানজুরুনা ইলা হাদিহি সুওয়ার কুল্লা ইয়াউমিন, আর ওই সমস্ত লোকেরা এই চিত্রের দিকে কি করে, প্রতিদিন তাকাই। ওয়াইদা রাআউহা, যখন ওই চিত্রের দিকে তাকাই, জাকারু উলাইকা সালিহিনা, তখন ওই সমস্ত সৎ লোকদের কথা স্মরণ পড়ে। জাকারু উলাইকা সালিহিনা, ওই সমস্ত সৎ লোকদের কথা আমাদের কি স্মরণ হয়। ঠিক আছে? তো প্রথমে কি করছে, ছবি আঁকাইছে। ছবি আঁকায় কি করে, তোমরা সকাল সকাল কি করো, ওই ছবির মধ্যে দেখবা, দেখলে তোমাদের কথা স্মরণ হবে। এরপরে 6 নম্বরে দেখি কি বলে, মিনাস সুয়ারি ইলা তামাসিল। মিনাস সুয়ারি ইলা তামাসিল মানে কি, প্রতিকৃতি। হ্যাঁ, আকৃতি, ভাস্কর্য, হ্যাঁ, মূর্তি, প্রতিমা। তারা এখন এই ছবি থেকে চলে যাবে কোথায়, আকৃতির দিকে। দেখেন কি বলে, ওয়ান্তাকালু মিনাস সুওয়ারি ইলা তামাসিল, তারা চলে গেছে কোথায়, আকৃতির থেকে চলে গেছে কোথায়, ইলা তামাসিল মানে কি, মূর্তির দিকে। মূর্তি। তারা এখন ছবি থেকে মূর্তির দিকে স্থানান্তর হয়েছে। ইন্তাকালু স্থানান্তর হয়েছে মিনাস সুওয়ারি ইলা তামাসিল, ছবি থেকে মূর্তির দিকে তারা প্রতিমার দিকে তারা স্থানান্তরিত হয়েছে। ওয়ামালু লিস-সালিহিনা তামাসিলা কাসিরাতান, তবে এই সৎ লোকদের অনেকগুলো মূর্তি তারা আমিলু কি করেছে, বানিয়েছে। আমিলা ভাবে সামিয়া থেকে, আমিলু লিস-সালিহিনা, তারা সৎ লোকদের জন্য অনেকগুলো মূর্তি বানিয়েছে। ওয়াদাউহা ফি বুয়ুতিহিম ওয়া ফি মাসাজিদিহিম, এগুলো রাখছে কোথায়, তাদের ঘরের মধ্যে রাখছে। ওয়াফি মাসাজিদিহিম, তাদের উপাসনালয়ে যেখানে সিজদা করে সেখানে রাখছে। ওয়াফি মাসাজিদিহিম, তাদের মসজিদে রাখছে। ওয়াকানু ইয়াবুদুনাল্লাহা লা ইউশরিকুনা বিহি শাইআ, আর তারা তো কি করে, আল্লাহ তাআলা বন্দেগী করে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে না। ওয়াকানু ইয়ারিফুনা আন্না হাদিহি তামাসিলা, এবং তারা জানতো যে এই সমস্ত এই আন্না হাদিহি, এই সমস্ত তামাসিলগুলো লিস-সালিহিন, কাদের, কাদের, নেককার লোক। নেককার লোকদের। আন্না হাদিহি তামাসিলা না তামাসিলু, হাদি তামাসিলা, সিলা তামাসিলা, কেন গয়রে মুনসরিফ। না, মানে জবর কেন, হাদিহি আনার কারণে আন্না। এটা এখানে এখানে তামাসিলুন হবে, কি হবে, তামাসিলুন। আন্না হাদিহি হচ্ছে তা আনার ইসিম। এই যে এগুলো হচ্ছে সৎলোকদের প্রতিমা, খবর বলতেছে। আন্না হাদিহি তামাসিলুন লিস-সালিহিনা, এই মূর্তিগুলো, আন্না হাদিহি মানে কি, এই মূর্তিগুলো হচ্ছে সৎলোকদের মূর্তি। তামাসিলুন হবে, তামাসিলু মানে
কি হবে? এক পেশ হবে তামাসিলু লিসসালিহিনা, তামাসিলু লিসসালিহিনা, লিসালিহ। সৎ লোকদের কি মূর্তি, আন্নার খবর হিসেবে পেশ হবে, জবর হবে না। আচ্ছা, ওয়া ইন্না হাযিহি হিজারাতুন লা তানতাফিউ ওয়া লা তাদুররুহুম ওয়া লা তারযুকুহুম ওয়ালাকিন্নাহুম কানু ইয়াতাবাররাকুনা বিহা ওয়া ইয়ালামুনাহা লিআন্নাহা তামাসিলু লিসসালিহিন। কিন্তু তারা, ওয়া ইন্না হাযিহি কারা, মানুষ, আন্নাস। হ্যাঁ, ওয়া আন্না হাযিহি তামাসিলু লিসসালিহিন গেছে, ওয়া আন্না হাযিহি এবং এই সমস্ত মূর্তিরা হিজারাতুন না হিজারাতান, হিজারাতুন, হিজারাতান। ওই আগের মতো রতুন, না না, তুন তুন হবে আগের মতো, আন্না হাযিহি তামাসিলু পেশ হয়েছে না, এটাও কি পেশ হবে, বুঝছেন? খবরিন। হুম, আন্না হাদিহি এগুলো মানে এই এই ভাস্কর্যগুলো হিজারাতুন মানে কি পাথর, আচ্ছা, লা তানফাউহুম এই পাথরগুলো তাদেরকে কোনো উপকার করে না, ওয়ালা তাদুররুহুম মানে কি তাদের কোনো ক্ষতিও করে না। ক্ষতিও করে না, ওয়ালা তাদুররুহুম তাদের কোনো ক্ষতিও করতে পারে না, ওয়ালা তানফাউহুম তাদের কোনো কি উপকারও করতে পারে না, ওয়ালা তারযুকুহুম এবং তাদেরকে কোনো রিজিক দিতে পারে না, রিজিক দিতে পারে কি না, যে না, দিতে পারে না, ওয়ালা তারযুকুহুম তাদেরকে তাদের রিজিক দিতে পারে না। তাহলে ওয়ালাকিন্নাহুম কানু এইগুলো জানা সত্ত্বেও, ওয়ালাকিন্নাহুম এই সমস্ত মানুষরা কানু ইয়াতাবাররাকুনা, ইয়াতাবাররাক অর্থ কি? বরকত বরকত, হওয়া, বরকত নেওয়া, কি নেওয়া? বরকত বরকত বরকত, নেওয়া। ওয়ালাকিন্নাহুম কানু ইয়াতাবাররাকুনা বিহা, তা সত্ত্বেও ওই সমস্ত লোকেরা এই সমস্ত মূর্তিদের থেকে বিহা এই সমস্ত মূর্তির মাধ্যমে বরকত হাসিল করে, ওয়ায়ালামুনাহা এবং এই সমস্ত মূর্তিদেরকে তারা কি করে বানায়, ওয়ায়ালামুনাহা এবং তারা কি করে এই মূর্তিগুলোকে বানায়, লিআন্নাহা তামাসিলুল লিসসালিহিন তাদের একটা ধারণা হচ্ছে যেগুলো তো সৎ ব্যক্তিদের মূর্তি, এই সৎ ব্যক্তিরা যেমনে আল্লাহর কাছে ডাকলে আল্লাহ কি করতো, সাড়া দিত, আমরা যদি কি করি ওই সমস্ত সৎ ব্যক্তির কাছে চাই তা ওরা কি করবে, আমাদেরকে সাড়া দেবে, এই একটা ধারণা তাদের ছিল, লিআন্নাহা তামাসিলুল লিসসালিহিন, কারণ ওই সমস্ত মূর্তিগুলো ছিল সৎ ব্যক্তিদের মূর্তি, ঠিক আছে না? ন, আচ্ছা, ওয়া কাসুরাত হাযিহি তামাসিলু ফীহিম ফলে তাদের মধ্যে এই সমস্ত মূর্তিগুলো বেড়ে গিয়েছে, ওয়া কাসুরাত তাযীমুহা এবং এই সমস্ত মূর্তির সম্মানও বাড়তেছে দিন দিন, মূর্তিগুলোকে খুব সম্মান করে এখন, ওয়া কাসুরাত তাযীমুহা এবং এই সমস্ত মূর্তিদের তাজিম সম্মানও কি বেড়ে গেছে, ওয়াইদা মাতা যখন মারা গেল, ফিহিম তাদের মধ্যে, ওইদা মাতা যখন তাদের মধ্যে কেউ মারা যায়, রজুলুন সলিহুন সৎ কোনো ব্যক্তি, ফাইল, ওইদা মাতা ফিহিম রজুলুন সলিহুন কোনো সৎ ব্যক্তি তাদের মধ্যে মারা যায়, তখন তারা আমিলু লাহু তিমসালান তখন তারা কি করে তার জন্য মূর্তি মূর্তি। বানায়, আমিলু তিমসালান তার জন্য কি মূর্তি বানায়, ঠিক আছে না? জি। ওয়াসাম্মুহু বিইসমিহি এবং ওই মূর্তিটাকে তার নামেই নামকরণ করে, সাম্মা ইসাম্মি মানে কি করা, নামকরণ, নামকরণ করা, তো ওই সমস্ত মূর্তিগুলোকে তার নামে নামকরণ করে, যেমন আব্দুল্লাহ মারা গেছে ওই মূর্তির নাম দিয়েছে আব্দুল্লাহ, হ্যাঁ, এরকম আর কি, ওয়াসাম্মুহু বিইসমিহি এবং ওই মূর্তিগুলোকে তার নামেই কি করে নামকরণ করে, ঠিক আছে? জি। আচ্ছা, আমার একটা প্রশ্ন, ওই মূল কিতাবে এখানে ইউআযিমুনাহা দেওয়া আছে, কিন্তু এখানে তো ইয়ালামুনাহা আছে। এটা যে মূল কিতাবে ইউআযিমুনাহা দেওয়া আছে। ও তাই নাকি? জি, আমি তো কিতাব থেকে পড়া ধরতেছি আর কি। ও আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে আমার এটা ভুল হবে, তাহলে ইউআযিবুনা হবে, ঠিক আছে, ইউআযিমুনা, ঠিক আছে। জি, ইউআযিমুনাহা, আজ্জামা, ইউআজ্জিমু মানে কি করা, মানে তাযিম, কি সম্মান করা, হ্যাঁ, ওয়া কানু ইয়াতাবাররাকুনা বিহা ওই সমস্ত লোকেরা মূর্তিগুলোর মাধ্যমে বরকত নেই, ওয়া ইউআজ্জিমুনা
আর কি আছে? ইউআযিমুনা হা আছে নাকি? হ্যাঁ জি হ্যাঁ আছে। ইউআযিমুনাহা এবং ওই সমস্ত মূর্তিগুলোকে সম্মান করে। ওয়া ইউআযিমুনাহা এবং ওই সমস্ত মূর্তিগুলোকে কি করে? সম্মান করে। সম্মান। লিআন্নাহা তামাসিলুল লিসসালিহিন, কেননা ওই সমস্ত মূর্তিগুলো ছিল সৎ ব্যক্তিদের মূর্তি। ঠিক আছে ইনশাআল্লাহ? আর কোনো প্রশ্ন আছে? নাই নাকি? তাহলে আমরা এখানে শেষ করি আজকের ক্লাস। ইনশাআল্লাহ। তাহলে আপনারা এই ৭, ৮, ৯, ১০ ১৫ পর্যন্ত শিখে আসবেন। ১৫ পর্যন্ত মোতালা করে আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ১৫ পর্যন্ত মোতালা করে আসবেন। আমরা আগামী ক্লাসে ১৫ পর্যন্ত পড়বো। যদি মোতালা করে আসেন তাহলে আমরা যাইতে পারবো। আপনাদের মাধ্যমে আমরা পড়াবো ইনশাআল্লাহ। সামনের ক্লাসগুলোর মধ্যে আপনারা পড়বেন, আমি শুনবো ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এতে আপনাদের ফায়দা হবে। আহমদ হাসান বুঝতে পারছেন? জিলুর রহমান, জি আহমদ হাসান, তারপরে জুনাইদ, বেলাল, আপনারা সবাই মোতালা করে আসবেন ইনশাআল্লাহ। দেখা যাবে এই আপনারা পড়বেন, আমি শুনবো। এতে ফায়দা আপনাদের বেশি হবে। আমি পড়লে এটা দেখা যায় ফায়দাটা আমার হয়ে যায় বেশি। ঠিক আছে? জি। ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।